Ministry of Posts, Telecommunications. বাস্তব মনে হলেও এটি মূলত আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের আদলে তৈরি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বক্তব্য। আইসিটি খাতের উন্নয়নকে তুলে ধরতেই শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস 2024 উদযাপন অনুষ্ঠানে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা অপটিক্যাল ফাইবারের মানসম্মত সংযোগ নিশ্চিতকরণ ও ডিজিটাল দূরত্ব দূর করায় গুরুত্বারোপ করেন। আমরা সবার কাছে পৌঁছলাম, everyone connected by internet, but quality নাই। তাহলে কি মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ, সেখানে কি আমরা বুঝতে পারবো? রিয়েলি টেকনিক্যাল ব্যাপার পলিটিক্স ফাইট করে জনগণের যে স্বাভাবিক মার্কেট আছে, মার্কেট ড্রিভেন যদি হয় তাহলে এই সেক্টর আরো সমৃদ্ধ হবে। বিশ্বের 57তম স্যাটেলাইটের দেশ বাংলাদেশ। প্রযুক্তিতে হাতের মুঠোয় ব্যবহারযোগ্য করতে এবার দেশেই স্যাটেলাইট ভিত্তিক মোবাইল ফোন তৈরির কথা জানান তথ্য প্রযুক্তি বিভাগ সচিব। এই স্যাটেলাইট ব্যবহার করে যে সকল আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আছে তারা কিন্তু মোবাইল ফোন, একটা স্পেশাল মোবাইল ফোন তৈরি করার চিন্তা ভাবনা করা হচ্ছে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। সরকারের চলতি মেয়াদেই বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 উৎক্ষেপণ হবে জানিয়ে আইসিটি প্রতিমন্ত্রী জানান, প্রতারণা ও সংস্কারে নতুনভাবে প্রণয়ন করা হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আইন, টেলিকম ও ব্রডব্যান্ড আইন এবং ব্যক্তিগত তথ্য নিরাপত্তা আইন। এটা আমাদেরকে একদিকে যেরকম সম্ভাবনা নতুন দুয়ার খুলে দিচ্ছে, অপরদিকে কিন্তু এই ধরনের ডিপ টেক ধীরে ধীরে ডিপ ফেকের অবতারণা করছে, তখন আসলে আসল আর নকল চেনাটাই দুষ্কর হয়ে যাচ্ছে। এই কারণে কিন্তু আমরা এআই ল তৈরি করার উদ্যোগ গ্রহণ করেছি। একই অনুষ্ঠানে দেশের সব প্রান্তে নিরবিচ্ছিন্ন নেটওয়ার্ক গড়ে তুলতে বাংলালিংক ও রবির মধ্যে সমঝোতা স্মারক সই হয়। গ্রাহকরা বাস্তবে যেন এর সুফল পায় সে বিষয়ে কোম্পানি দুটিকে নির্দেশনা দেন আইসিটি প্রতিমন্ত্রী। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।